হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রেজাউল হাসান তুষার আছি আপনাদের সাথে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফটোশপ প্রোগ্রামে নতুন একটি পেজ নিতে হয় এবং একটি ইমেজকে কপি করে সেই পেজে নিয়ে আসতে হয় এবং পরবর্তীতে সেটিকে কিভাবে ফাইল করতে হয়। তো চলুন শুরু করা যাক। ফটোশপে আসার পর যদি আমরা নতুন একটি পেজ নিতে চাই তাহলে দুইভাবে আমরা নিতে পারি। তো প্রথমে আমি ম্যানুয়ালি দেখাচ্ছি। তো সর্বপ্রথম ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর এই নিউতে একটি ক্লিক করতে হবে। তো এছাড়া আমি এটি ক্যান্সেল করে দিচ্ছি। সংক্ষেপে আমরা যদি শর্টকাটে আনতে চাই তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল এন প্রেস করতে হবে। তো সংক্ষেপে কন্ট্রোল এন প্রেস করার পর এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে এবং তারপরে আমরা এখানে একটি নাম দিব। তো এরপর এখান থেকে আমরা পেপার সাইজটি নিয়ে নিব। আমি A4 সাইজের পেপারটি নিলাম এবং এখান থেকে ইঞ্চি নিয়ে নিলাম। আর বাকি যা যা আছে আমি সেটাই রেখে দিলাম। এরপর ওকেতে আমরা ক্লিক করব। তো এখানে একটি পেজ চলে আসলো, তাই এটা আমরা ম্যাক্সিমাইজ করব। তো এরপরে আমরা একটি ইমেজ ওপেন করব। তো ইমেজ ওপেন করতে গেলে আমরা ম্যানুয়ালি যদি করি তাহলে সর্বপ্রথম ফাইলে একটি ক্লিক করতে হবে এবং ওপেনে ক্লিক করতে হবে। তারপর যে ড্রাইভে আমার ইমেজটি রয়েছে সেখান থেকে আমি এটি নিয়ে নিব। তো এটি যদি আমি সংক্ষেপে নিতে চাই বা শর্টকাটে তাহলে সেক্ষেত্রে আমি এটি ক্যান্সেল করে দিচ্ছি। সেক্ষেত্রে কন্ট্রোল ও প্রেস করতে হবে। তো আমি আমার ইমেজটি ডেস্কটপে রেখেছি, সেজন্য ডেস্কটপ থেকে আমি আমার ইমেজটি নিয়ে নিচ্ছি। তো ধরুন এই ইমেজটি আমি ওপেন করব। তো ইমেজটি সিলেক্ট করলাম এবং ওপেনে ক্লিক করলাম। তো ইমেজটি ওপেন হয়ে গেল। তো এখন এই ইমেজটিকে যদি আমি কপি করে ওই পেজে নিতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পুরো ছবিটাকে সিলেক্ট করতে হবে। তো এখন যদি আমরা পুরো ছবিটাকে সিলেক্ট করতে চাই তাহলে সংক্ষেপে আমরা কন্ট্রোল এ প্রেস করে এটাকে সিলেক্ট করতে পারি, তারপর কপি করতে পারি। আর যদি আমরা পুরোটা অর্থাৎ পুরো ইমেজটাকে কপি করতে না চাই, যদি আংশিক করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে কন্ট্রোল ডি প্রেস করব, অর্থাৎ এই সিলেক্টটাকে আমরা সরিয়ে দিলাম। তো এক্ষেত্রে আমরা এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কুই টুল যেটা রয়েছে সেটাতে একটা ক্লিক করব এবং মাউসের সাহায্যে আংশিক আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে আমরা এখান থেকে এটা নিয়ে নিব। তো যদি এখান থেকে আমরা নিতে চাই, এটা যে কোনো পাশ থেকে কিন্তু আমরা এটা নিতে পারি, যে কোনো অংশ আমরা কিন্তু এটা নিতে পারি, এটা আমাদের প্রয়োজন অনুযায়ী। তো যেহেতু আমি পুরো ইমেজটাই কপি করতে চাচ্ছি সেহেতু আমি কন্ট্রোল এ প্রেস করব এবং কপি করার জন্য কন্ট্রোল সি প্রেস করব, তারপর আবার কন্ট্রোল ডি প্রেস করব। এরপর যে পেজটি আমি নিয়েছিলাম ওই পেজে যাওয়ার জন্য কন্ট্রোল F6 প্রেস করব। তো আমি কন্ট্রোল F6 প্রেস করলাম এবং এই নতুন যে পেজটি নিয়েছিলাম সেই পেজে কিন্তু আমি চলে আসলাম এবং আসার পরে আমি কন্ট্রোল ভি প্রেস করব, অর্থাৎ পেস্ট করার জন্য ছবিটা এখানে আনার জন্য কন্ট্রোল ভি পেস্ট করলাম। তো ছবিটি চলে আসলো। ছবিটি চলে আসার পরে তো এটিকে যদি আমি মুভ করতে চাই তাহলে আমাদের এখানে এই যে টুলবারের মধ্যে যে মুভ টুলটি রয়েছে সেই মুভ টুলটি সিলেক্ট করতে হবে এবং এই মাউসের সাহায্যে আমরা এটিকে যেখানে নেওয়া প্রয়োজন বা সরানো প্রয়োজন আমরা কিন্তু খুব সহজেই সরাতে পারি। তো এছাড়াও ট্রান্সফরমেশনের মাধ্যমে এটিকে আমরা বড় ছোট করতে পারি, যেমন সেজন্য আমাদের কন্ট্রোল টি প্রেস করতে হবে। তো কন্ট্রোল টি প্রেস করলাম, এরপরে অল্ট আর শিফট একসাথে চাপ দিয়ে ধরে মাউসের সাহায্যে কিন্তু আমরা এটা কিন্তু বড় অথবা ছোট করতে পারি। তো বড় ছোট করার পর আমরা এন্টার প্রেস করব। তো এরপরে আমরা চাইলে এটিকে যেখানে আমাদের প্রয়োজন সেখানে নিয়ে আমরা রাখতে পারি। তো কপি করে আনার পরে আমরা এখানে একটু লক্ষ্য করি, আমাদের যে পেজটা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে এবং এই ছবিটা কপি করে আনার পরে আমাদের কিন্তু এখানে একটি লেয়ার তৈরি হয়েছে। তো এখন যদি আমরা এখানে একটি নাম দিতে চাই তাহলে কিন্তু এখানে আমাদের আরেকটি লেয়ার এখানে তৈরি হবে।
তো এটি আমরা করতে পারি টাইপ টুলের মাধ্যমে। তো আমি টাইপ টুলে ক্লিক করছি এবং এখান থেকে আমি যে কোনো একটি নাম আমি দিচ্ছি। তো টাইপ টুলে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো ফন্ট চুজ করে নিতে পারি। এখান থেকে এটা বোল্ড ইটালিক করে নিতে পারি, সাইজটাও আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। তো যাই হোক, আমি এই টাইপ টুলের বিষয়ে পরবর্তীতে আরেকটি টিউটোরিয়াল তৈরি করব। তো এখন আমি এখানে একটি নাম টাইপ করছি। তো নামটি টাইপ করার পরে আমরা এখানে মুভ টুলে ক্লিক করব এবং এটিকে আমরা কিন্তু যেখানে প্রয়োজন সেখানে সরিয়ে দিতে পারি এবং এটাকে ইচ্ছে করলে আমরা বড় ছোট কিন্তু করতে পারি। সেজন্য আমি কন্ট্রোল টি প্রেস করব এবং অল্ট আর শিফট একসাথে প্রেস করে ধরে রেখে আমরা এটাকে বড় বা ছোট কিন্তু করে নিতে পারি। তো আমি একটু বড় করে দিলাম এবং এখন এন্টার প্রেস করলাম। তো লেখাটি একটু বড় হলো। তো এরপরে আমরা লক্ষ্য করব এখানে কিন্তু এই টেক্সট অ্যাড করার সাথে সাথে এখানে কিন্তু একটি লেয়ারও তৈরি হলো। তো টোটাল ব্যাকগ্রাউন্ড ছাড়া আমাদের কিন্তু আরো দুইটি আলাদা লেয়ার এখানে তৈরি হয়েছে। তো যে লেয়ারটি আমাদের সরানো প্রয়োজন আমরা ওই লেয়ারটি সিলেক্ট করব এবং সেটিকে আমরা যেখানে প্রয়োজন সেখানে কিন্তু সরিয়ে নিতে পারবো। তো এভাবে করে আমরা যে কোনো একটি নতুন পেজ নিয়ে যে কোনো ছবি বা ইমেজ আমরা কপি করে নিয়ে আসতে পারি এবং সেখানে ছোট বড় করে সেটাকে কিন্তু আমরা রাখতে পারি এবং কাজ আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কাজ করতে পারি। তো এখন আমরা শিখব কিভাবে ফাইল করতে হয়। তো মূলত ফাইল করতে গেলে আমরা দুটি ফরম্যাটই সাধারণত ফাইল করে থাকি। তো একটি হচ্ছে পিএইচডি ফরম্যাট, অর্থাৎ আমরা যদি এখানে লক্ষ্য করুন ব্যাকগ্রাউন্ড ছাড়া আমাদের যে লেয়ারগুলো তৈরি হয়েছে, অর্থাৎ এখানে যতগুলো লেয়ারই থাকুক না কেন, এই লেয়ারগুলোকে যদি আলাদা করে রেখে আলাদা অবস্থায় রেখে যদি আমরা ফাইল করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই পিএইচডি ফরম্যাটে সেভটা করতে হবে। আর যদি আমরা এই লেয়ারগুলোকে আলাদা না করে একত্রে রেখে, অর্থাৎ এই লেয়ারগুলোকে আলাদা না রেখে আমরা যদি অ্যাটাচড করে, যেটাকে আমরা গ্রুপ করা বলি, গ্রুপ করে বা অ্যাটাচড করে যদি আমরা সেভ করি তাহলে সেটা জেপিইজি বা পিএনজি ফরম্যাটে কিন্তু আমরা সেভ করতে পারি। তো প্রথমে আমি দেখাবো কিভাবে পিএইচডি ফাইলে আমরা সেভ করতে পারি। তো পিএইচডি ফাইলে সেভ করলে এই লেয়ারগুলো কিন্তু যেরকমটি রয়েছে আলাদাভাবে যেভাবে রয়েছে সেভাবেই কিন্তু থাকবে এবং পরবর্তীতে এই লেয়ার দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো। এখানে এডিট করে যে কোনো লেখা চেঞ্জ করতে পারবো এবং সরাতেও পারবো। তো যাই হোক, তো সেভ করার জন্য প্রথমে আমরা চাইলে ম্যানুয়ালি ফাইল থেকে সেভে ক্লিক করতে পারি অথবা আমরা সংক্ষেপে কন্ট্রোল এস প্রেস করতে পারি। তো সংক্ষেপে কন্ট্রোল এস প্রেস করলাম। আর যেহেতু নামটা আমাদের আগেই দেওয়া রয়েছে সেজন্য আর নামটা আমরা দিচ্ছি না। তো চাইলে নতুন করে এখানে নাম দেওয়া যাবে। তো আমি এই নামটি রাখতে চাচ্ছি এবং লোকেশনটা আমি ডেস্কটপ দিয়ে রাখতে চাচ্ছি। তো লোকেশন ডেস্কটপ দেওয়া রয়েছে এবং ফরম্যাট কিন্তু পিএইচডি অটোমেটিক চলে এসছে এবং আমরা কিন্তু এই পিএইচডি ফরম্যাটেই ফাইলটি সেভ করব। তো সেজন্য আমরা জাস্ট সেভে একটি ক্লিক করব এবং ওকে করব। তাহলে কিন্তু লক্ষ্য করুন ভিউয়ার্স, আমাদের এই যে ফাইলটি কিন্তু পিএইচডি ফরম্যাটে সেভ হলো এবং আমাদের লেয়ারগুলো কিন্তু আলাদা রইল। তো এটি আমি এখন ক্লোজ করে দেব। ক্লোজ করে আপনাদের আবার ওপেন করে আমি দেখাবো। তো সেজন্য প্রথমে যদি এই ফাইলটি ক্লোজ করতে যাই তো প্রথমে আমাদের কন্ট্রোল ডাব্লিউ প্রেস করতে হবে। তো আমি কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল ডাব্লিউ প্রেস করলাম এবং আমি ওই ফাইলটি ওপেন করার জন্য কন্ট্রোল ও প্রেস করলাম। কন্ট্রোল ও প্রেস করার পর এখান থেকে আমি তাহিয়ান নামে যে ফাইলটি করেছিলাম পিএইচডি, সেই যে পিএইচডি ফাইলটি আমি সিলেক্ট করলাম এবং ওপেনে ক্লিক করলাম। তো লক্ষ্য করুন ভিউয়ার্স, একটু আগে যে আমি ফাইলটি করেছি সেই ফাইলটি কিন্তু এখানে চলে আসলো এবং লেয়ারগুলো লক্ষ্য করুন, লেয়ারগুলো কিন্তু সেই আলাদাভাবে এখানে রয়েছে। তো আমি চাইলে এই লেয়ারগুলো কিন্তু সরাতে পারি এবং এই লেয়ারগুলোতে আমি কিন্তু কাজ করতে পারি, মানে যে কোনো ধরনের এডিট আমি এখান থেকে করতে পারি। তো এখন আমরা শিখব কিভাবে জেপিইজি ফরম্যাটে ফাইল করতে হয়। তো সেজন্য আমি এটি ক্লোজ করে দিচ্ছি, কন্ট্রোল ডাব্লিউ প্রেস করলাম এবং সেভে ক্লিক করে এটা আমি ক্লোজ করে দিলাম। এখন আমি নতুন একটি পেজ নিয়ে নিচ্ছি, কন্ট্রোল এন প্রেস করলাম
এবং এখানে আমি একটি নাম দিয়ে দিচ্ছি। তো আর এরপরে আমি A4 সাইজের একটি পেপার নিয়ে নিচ্ছি এবং ইঞ্চি করে নিচ্ছি। তো এবার ওকে করলাম। তো ওকে করার পর আমি কন্ট্রোল F6 প্রেস করে ওই ইমেজটিতে যাব এবং কন্ট্রোল A প্রেস করলাম এবং কপি করার জন্য কন্ট্রোল C প্রেস করলাম এবং কন্ট্রোল D প্রেস করলাম। এরপর আমি কন্ট্রোল F6 প্রেস করে আবার ওই পেজে চলে আসলাম। এরপর আমি এই ছবিটিকে পেস্ট করার জন্য কন্ট্রোল V প্রেস করলাম। তো ছবিটি চলে আসলো এবং ছবিটি চলে আসার পরে লক্ষ্য করুন এখানে কিন্তু একটি লেয়ার তৈরি হলো। তো এখন এখানে যদি আমি আরো ইমেজ বা ছবি এখানে কপি করে আনি তাহলে আরো লেয়ার এখানে কিন্তু তৈরি হবে। তো জেপিইজি ফরম্যাটে যদি আমি এই ফাইলটি সেভ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এটি গ্রুপ করে অ্যাটাচড করতে হবে, অর্থাৎ এখানে কোনো আলাদা লেয়ার রাখা যাবে না। তো এটি গ্রুপ করতে হলে আমরা কন্ট্রোল ই প্রেস করব। তো আমি কন্ট্রোল ই প্রেস করলাম এবং দেখুন এটি কিন্তু গ্রুপ হয়ে গেল, অর্থাৎ অ্যাটাচড হয়ে গেল। তো এখন যদি আমি এটাকে সেভ করি তো সেজন্য সংক্ষেপে কন্ট্রোল এস প্রেস করব এবং কন্ট্রোল এস প্রেস করার পরে এখানে লক্ষ্য করুন নামটি চলে এসছে। তা আমি এখন ফাইলের যে ফরম্যাটটি সেটা আমি জেপিইজি দিয়ে দেব। তো জেপিইজি দিয়ে দিলাম এবং সেভে একটি ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে এখানে ফাইল সাইজ যেটা এটা আমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারি। তা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা বাড়িয়ে নেবেন, অর্থাৎ কত মেগাবাইট এখানে ফাইলটি আসলে থাকবে। যদি আপনারা কম সাইজের ফাইল নিতে চান তাহলে এটি কমিয়ে আপনারা নিতে পারেন, আর যদি লার্জ সাইজের ফাইল নিতে চান তাহলে সেক্ষেত্রে এটি বাড়িয়ে আপনারা সেভ করতে পারেন। তো আমি বাড়িয়ে করছি, তো সেক্ষেত্রে ফাইল সাইজটা নেওয়ার পরে আমরা ওকে করব। তো আমি ওকে করলাম। তো এটি সেভ হয়ে গেল। এখন আমি এটি ক্লোজ করে আমি আপনাদের আবার ওপেন করে দেখাচ্ছি। তো সেজন্য প্রথমে কন্ট্রোল ডাব্লিউ প্রেস করলাম, করার পর আবার ফাইলটি এখন আমি ওপেন করে দেখাবো, সেজন্য কন্ট্রোল ও প্রেস করলাম। কন্ট্রোল ও প্রেস করার পর এখানে লক্ষ্য করুন আমি যে জেপিইজি ফরম্যাটে ফাইলটি সেভ করেছিলাম, অর্থাৎ তাহিয়ান হাসান নামে, এই ফাইলটি আমি সিলেক্ট করলাম এবং ওপেনে ক্লিক করলাম। দেখুন ফাইলটি কিন্তু চলে আসলো এবং এটা কিন্তু ফিক্সড হয়ে আছে এখানে, এটা কিন্তু সরানো যাচ্ছে না, কারণ এখানে আমার কোনো লেয়ার নেই। তো এমনি করে যে কোনো ইমেজ আমরা এডিট করার পর ফাইনালি কাজ করার পর জেপিইজি ফরম্যাটে আমরা কিন্তু সেভ করতে পারি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি নতুন পেজ নিতে হয় এবং কিভাবে সেই পেজের মধ্যে যে কোনো একটি ইমেজ কপি করে আনতে হয় এবং কিভাবে সেই ইমেজ সহ নতুন পেজটি ফাইল করতে হয়। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।